আজ বানাবো কাঁচা আমের আমসত্ত্ব। তবে এগুলো আমাদের পাড়া নয়, ঝড়ে পড়ে যাওয়া আম, তাই চারিদিকে ফেটে ফুটে গেছে। তবে তোমাদের আগের একটা ভিডিওতে বলেছিলাম যে আমগুলো আমাদের ওপর থেকে দেখতে খারাপ হলেও কিন্তু ভিতরটা পুরোটাই ভালো। যতগুলো আম দেখিয়েছিলাম ততগুলো আমের আমসত্ত্ব আমি করিনি। তার থেকে কয়েকটা আম আমি কেটে ধুয়ে নিয়ে প্রেশার কুকারে পরিমাণ মতো নুন ও জল দিয়ে পেস্ট করেছিলাম। ভেবেছিলাম প্রেশার কুকারে পেস্ট করলে হয়তো হয়ে যাবে, দেখলাম একটু দানা দানা আছে, যার জন্য আমি মিক্সারে কয়েকটা বাতাসা দিয়ে ওই পেস্টটা দিয়ে আবারও ভালোভাবে পেস্ট করে নিলাম। এবার দেখতে পাচ্ছ কত সুন্দর পেস্ট হয়েছে। আমসত্ত্বের জন্য কিন্তু এই রকমই পেস্ট দরকার। তারপর ওই আমের পেস্টটার মধ্যে আমি পরিমাণ মতো চিনি দিয়ে ভালোভাবে গুলিয়ে নেব। তারপর আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা একটু গরম হয়ে এলে আমের পেস্টটা আমি দিয়ে দেব। তারপর আমি এখানে একটু বেশি পরিমাণে চিলি ফ্লেক্স দিয়েছিলাম, কারণ আমি চেয়েছিলাম যাতে আমসত্ত্বটা একটু ঝাল, একটু মিষ্টি, একটু টক টক খেতে হয়। তোমরা তোমাদের পরিমাণ মতো দিতে পারো। তারপর আমি এখানে ফ্লেভারের জন্য ভেজে রাখা জিরে গুঁড়ো দিয়েছিলাম। সত্যি বলতে এটা দেওয়ার পর আমসত্ত্বের টেস্টটাই পুরো চেঞ্জ হয়ে গিয়েছিল, দারুণ হয়েছিল। তারপর আমি এখানে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। প্রায় 15-20 মিনিট ধরে নাড়ানোর পর আমার এই রকম আমের এই পেস্টটার কালারটা এসেছে। আমার এখানে পুরো একদম রেডি। এবার দুটো থালা আমি এখানে সর্ষের তেল মাখিয়ে রোদে দিয়েছিলাম। একটু গরম হয়ে এলে এবং ওই আমের পেস্টটা ঠান্ডা হয়ে এলে আমি থালায় নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে সমান করে রোদে দিয়েছিলাম। এটা শুকনো হতে প্রায় আমার 3 থেকে 4 দিন লেগেছে, কারণ এটা আমি স্টোর করে রাখতে চেয়েছিলাম আর ওই জন্যই আরও ভালো করে শুকনো করেছিলাম। দেখতে পাচ্ছ তো, দারুণ। যতটা দেখতে সুন্দর হয়েছে ততটা কিন্তু খেতেও সুন্দর হয়েছে। আচ্ছা, তোমরা কিন্তু বলো, এই যে গরমে আমের সিজনটা চলে যাচ্ছে, তোমরা আম দিয়ে কী কী বানালে, আর আমার এই আমের সত্ত্বটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এখানে আমি ভালোভাবে রিং রিং করে গোল করে নিয়েছি, এটা আমি স্টোর করে রাখবো বলে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা করে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবে।